অনেকদিন পর আসা হলো অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য। তোমাদের যে ফাইনাল ইউনিট এবার শুরু হতে যাবে, তার ভূগোলের একটি অধ্যায় আছে যেটা 11 নম্বর অধ্যায়, ওসিয়ানিয়া। এই ওসিয়ানিয়া অধ্যায় নিয়ে আমরা কয়েকটা ভিডিও বানাবো এবং কয়েকটা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, গোটা চ্যাপ্টারটাকে আলোচনা করা হবে। মহাদেশ আছে পৃথিবীতে, মহাদেশের মধ্যে সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এছাড়াও, ঠিক আছে, আমাদের জানতে হবে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ বা ছোট মহাদেশ কোনটি, তো সেটা হচ্ছে ওসিয়ানিয়া। এই ওসিয়ানিয়া মহাদেশ সম্পর্কেই আমরা এখানে আলোচনা করব, যেটা তোমাদের অধ্যায় আছে। ঠিক আছে, আমরা এর আগে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ঠিক আছে, আন্টার্কটিকা সমস্ত মহাদেশগুলো পড়ে ফেলেছি। এবার আমরা এসেছি ওসিয়ানিয়া মহাদেশ। আয়তনের দিক থেকে ওসিয়ানিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ। মনে রাখবে, ওসিয়ানিয়া মহাদেশটি 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। পৃথিবীতে 7টি মহাদেশ আছে, তার মধ্যে একটি হচ্ছে ওসিয়ানিয়া। আর তার থেকেও অবাক করা আরেকটি কথা, যে ওসিয়ানিয়া একটি মহাদেশ, তা সত্ত্বেও এর জনসংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যার অর্ধেকের কম। ওসিয়ানিয়া মহাদেশের যদি ওয়ার্ল্ড ম্যাপে সীমা দেখা হয়, তাহলে এটি উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট উইলহেমস, এর উচ্চতা 4509 মিটার। এবং এই ওসিয়ানিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং, এর দৈর্ঘ্য 3375 কিলোমিটার। আমরা ওসিয়ানিয়া মহাদেশ সম্পর্কে কিছুটা জানলাম। আরও কিছু জিনিস যেটা খুবই দরকার, সেটা হচ্ছে এই মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ এবং প্রধান প্রধান শহরগুলি কি কি। এখানকার প্রধান প্রধান শহরগুলি হলো সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড। এটা গেল ওসিয়ানিয়া মহাদেশের সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা যদি আগেকার সময়ে যাই, এই মহাদেশ কিভাবে আবিষ্কৃত হলো বা কিভাবে জানা হলো বা তারা কারা এখানে বসবাস করতো। ঠিক আছে, আমরা জানি ইউরোপীয়রা পৃথিবীর সমস্ত জায়গায় রাজত্ব করেছে। ইউরোপীয়রা ওসিয়ানিয়া মহাদেশে আসার আগে এখানে বসবাস করত এখানকার বিভিন্ন আদিবাসীরা। আর এই মহাদেশের মধ্যে অবস্থিত অনেক দ্বীপপুঞ্জ থাকায় এবং দেশ থাকে, তার মধ্যে প্রধান হচ্ছে যে দেশ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা বেশিরভাগ অংশ নিয়ে জড়িত। আর পাশেই একটা ছোট্ট দেশ আছে যেটা হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে, তাই প্রধান শহরগুলিতে এই দুটি দেশেরই শহরগুলির নাম বেশি থাকে, যেমন অকল্যান্ডও আছে, ওয়েলিংটন আছে। সব থেকে বড় কথা, ইউরোপীয়রা এখানে এসে কেন আধিপত্য বিস্তার করতে লাগলো, তার প্রধান কারণ হচ্ছে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি অস্ট্রেলিয়াতে সোনার খনি ও অন্যান্য খনিজ সম্পদ আবিষ্কৃত হয় এবং এরই লোভে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ইউরোপীয়দের আগমন ঘটতে থাকে এবং তারা ওসিয়ানিয়া মহাদেশে ভিড় করতে থাকে। এই ভিডিওতে তোমাদের সাথে এতটাই আলোচনা করা হলো। এটা পার্ট 1। এর পরবর্তী ভিডিও পার্ট 2 বার করব, যেখানে ওসিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ, ভূপ্রকৃতি, নদ নদী, ঠিক আছে, এইগুলি নিয়ে আলোচনা হবে পার্ট পার্ট করে। ভিডিও বড় করতে চাই না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর কমেন্ট করো। কোনো কিছু জানা থাকলে পরে পরবর্তী ভিডিওতে অবশ্যই তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।